সকাল সকাল এখানে যুদ্ধ চলছে লুচিটা। এই প্রথম লুচিটা দেখছো কি সুন্দর ফুলেছে। সেকেন্ড লুচিটা যেই দিয়েছি করার মানে তেলটা অনেকটা গরম হয়ে গেছে। একা তো বুঝতেই পারো বেলা ভাজা দুটো করতে গেলে এইরকমই হয়। তো শেষে যদিও তারপরে একটার পরে আকাশ ভেজেছিল আর আমি বেলেছিলাম। তো চলো সাথে থাকো, আসছি আবার তোমাদের সাথে কথা বলছি। এই লুচিটা দেখছো একদমই ফোলেনি, একদমই বলতে অল্প একটুখানি ফুলেছে। প্রথমটা খুব সুন্দর ফুলেছিল, তেলের ওপর ডিপেন্ড করে আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসি নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে শনিবার, এখন বাজে 8:30। ও বেরোবে, ওর অফিসে কাজ বাজ রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে লুচি করে দিয়েছি। আর ঘুগনিটা কালকে রাতে ও বেরোবে শুনে করে রেখেছিলাম, কারণ সকালবেলা ম্যাগি ট্যাগি খেয়ে বেরোলে খিদে পেয়ে যাবে, কখন আসবে না আসবে, ওই জন্য আর কি। তো লুচি করে দিয়েছি, ঘুগনি দিয়ে খেয়ে বেরোবে, আমিও খেয়ে নেবো। তারপরে শান্তুকে খাইয়ে কাজ বাজ সারবো, ও আসলে যাব বাড়ি। তো সেটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, কখন আসবে কখন যাব, ওই জন্য একটা ভারী টিফিন করতেই লাগতো, ওরও লাগতো আমারও লাগতো, ওই জন্য লুচি করা। ঠিক আছে, ঘুগনি কেমন হয়েছে? তো চল আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে শান্টুকে খাওয়াবো। শান্টু সেই লুকিয়ে খাটের তলায় বসে আছে। তো ব্যাপার, তো চলো আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো আর সাথে থাকো। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন সোমবার পর্যন্ত বাড়িতে থাকবো, সোমবার বিকেলে চলে আসবো আবার। তো দুদিন তোমরা ওই বাড়ি ব্লগ পাবে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 11টা, 11:15 বাজতে যায়। আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা টোছা সব হয়ে গেছে। এই যে বিছানা পরিষ্কার, আর এই ঘরটা তোমাদের দেখাই, পরিষ্কার করে নিয়েছি, মোছা টোছা সব কমপ্লিট। আর ডাইনিং তো এই তো পরিষ্কার করে মুছে নিয়েছি। জলের ড্রাম একদম ফাঁকা করে রেখেছি, মঙ্গলবার এসে আবার জল নেব। এদিকে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার। তো এবারে যাব স্নানে, স্নান করে গপুগুলোকে স্নান করাবো, ওদেরকে খাওয়াবো, তারপরে রেডি হব, বেরোবো। গাছ টাছগুলো সব জল দিয়ে দিয়েছি। আর কালকে তো আকাশ অফিসে গেছিল এই জামা প্যান্টটা পরে, রং মেখে ভর্তি হয়ে এসেছে ভূতের মতো। রাত্রিবেলা আবার সব জামা প্যান্ট কেচে এখানে মেলে দিয়েছিলাম। আজকাল ছাদে দেবো না, কারণ হচ্ছে থাকবো না যেহেতু, কে তুলবে আবার রাখবে কোথায়, তো ঝামেলা। তো ওই জন্য ব্যালকনিতে মেলে দিয়েছে। এখন প্যান্টটা বাইরের দিকে রয়েছে, যাবো যখন ভেতর দিকে দিয়ে চলে যাব, কারণ বাই চান্স যদি বৃষ্টি ফিষ্টি হয় আবার ভিজে যাবে শুকনো প্যান্ট, ওই জন্যই। ওয়াশিং মেশিনের তার তো ঠিক করার সময় হলো না, কারণ আজকে ভেবেছিলাম আকাশ বাড়িতে থাকবে, আকাশ ঠিকঠাক করাবে, কিন্তু ওরা অফিসে মানে কাস্টমার ফেসে যেতেই হলো। তো আজকে হলো না, দেখা যাক আবার কবে হয় না হয়। কি সুন্দর রোদটা পাচ্ছে দেখো, গাছটা যে কেন ওই রকম অবস্থা আমি জানি না। তো দেখা যাক, যদি নতুন পাতা ফাতা বেরিয়ে ঠিকঠাক হয়। যত্ন তো নিচ্ছি, জল দিয়ে দিয়েছি ঠিকঠাক করে। কালকে শান্টু খেলো কলা, তো কলার খোসাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই জলটাই আজকে তুলসী গাছ আর এ গাছে দুটোতেই দিয়েছি। আর দুদিন জল পাবে না, আবার এসে তারপরে জল দেবো। ভালো করেই দিয়েছি জল, বেশি করে, যাতে না দুদিন দিতে লাগে আর কি। ছোট জায়গা, তার দিতেও লাগবে না, দুদিন যাবো ঠিকঠাক থাকবে। এই গাছটাতেও দিয়ে দিয়েছি। তো চলো এবারে যাই স্নানে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, পুজো করতে একটু টাইম লাগবে, আবার আকাশ এসে গেলে চেঁচামেচি শুরু করবে। তো স্নান টান সেরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টুকিটাকি কিছু জিনিস তো নিতেই হবে, যেরকম ফোনের চার্জার, ট্রাইপড, যেগুলো লাগবে আর কি, সেই রকম জিনিসপত্রগুলো তো নিতে লাগবে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:10। এই যে
শান্তুকে একটা কলা খাইয়ে দিয়েছি আর এখন যাব বাড়ি। আকাশ এসে গেছে, একটু রেস্ট নিচ্ছে, একটু আগেই আসলো। তো মোটামুটি যেখানে যা তোলার ছিল সব তুলে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছি পুরো ফাঁকা করে দিয়েছি। আর ওইখানে যে এগুলো মেলা ছিল ছাদে গিয়ে একটুখানি মেলে দিয়ে আসলাম, বেশ অনেকক্ষণ আগেই মেলেছি, এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে, যা খড়খড়ে রোদ উঠে গেছে। তো যাই হোক আমি করে স্নান করে উঠে জামা টামা পরে নিয়েছি। আর এই যে এখানে ভাবি শুয়ে রয়েছে টান টানা। তো যাই হোক এখানে গপু গলুকেও রেডি করে দিয়েছি, লজেন্স দিলাম, লজেন্সটা খেয়ে নিক তারপরে নিয়ে যাব। ওরাও আমার সাথে যাবে অবভিয়াসলি। তো এই ব্যাগটাই নিয়ে যাব ওদের দুজনকে, ব্যাগটা কাঁচা ব্যাগ, তো ওদের দুজনকে ব্যাগে নিয়ে নিলে কি সুবিধা হবে আমার ক্যারি করতে আর কি। আর শান্তুও যেহেতু থাকবে ওই জন্যই আর কি। তো চলো, ওর জামা কাপড়ও বের করে দিয়েছি, ও কখনো হয় রেডি। আর আমাকে একটু ছাদে যেতে হবে। তো যেখানে যা রান্না রান্না ছিল সব দেওয়া হয়ে গেছে, মোটামুটি মোটামুটি না সবই দিয়ে দিয়েছি। আর গ্যাসও বন্ধ করে দিয়েছি, সিলিন্ডার আর কি। তো এবারে বেরোবো, ছাদে যাবো একবার, গিয়ে জামা কাপড়গুলো তুলে এনে ওই বেরোবার আগের মুহূর্তেই তুলে নিয়ে আসবো, ততক্ষণ একটু ভালো মতো শুকিয়ে যাবে। চলো আবার ও বাড়িতে যাই, গিয়ে ওদিকে মা রান্না বান্না করছে, ফোন করেছিলাম বেরিয়েছি কি জানার জন্য। তো মা রান্না বান্না করছে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ঘরটা একদম অন্ধকার করে যাব না, এটা আবার কি বলে, কারেন্ট নেই নাকি? কারেন্ট নেই, কারেন্ট নেই। তো যাই হোক কারেন্ট আসুক, ওই ছোট ছোট বাল্বগুলো জ্বেলে যাব, এগুলোতেই ঘর একদম আলোকিত হয়ে যায়, অসুবিধা হয় না, পুরো ভর্তি আলো হয়ে যায়। এগুলো লাগানোই খুব সমস্যা। ফ্যানটা চালিয়ে রাখলাম, আসলে জানতে পারবো। সব ঘরে একটা করে দিয়ে দিয়েছি। এখানে হলুদটা দিয়েছি, হলুদটায় ভীষণ আলো হয়, ভীষণ। এখানে সবুজটা দিয়েছি আর ওখানে এই করে নীলটা। তো চল আবার ও বাড়িতে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওই বাড়িতে তো ওয়াইফাই আছে, অসুবিধা নেই, বড় ভিডিও হলেও আপলোড করে দেবো। এখানে যদিও 20-25 মিনিটের ভিডিও আমি আপলোড করি, অসুবিধা হয় না। কারেন্টটা চলে এসেছে, এটা কি হয়েছে? জ্বলছে না, জ্বলছে না, নিচেটা জ্বলছে, এটা ঠিক জ্বলছে না। 20 টাকার জিনিস না, কখন কি হয়, কখনো জ্বলে কখনো জ্বলে না। যাই হোক এইগুলো জ্বালিয়ে দিই, ভুলে যাবো না তো। এই 20 টাকা নিয়েছে, কিন্তু বেশ সুন্দর জিনিসগুলো। চলো ও বাড়িতে গিয়ে আর কথা হচ্ছে। এটা জ্বালিয়ে দিয়েছি, আসলে যেই আলোটা আর কি জ্বলছে উপরের দিকটা দেখছো, সেটা নিচের দিক করা ছিল, ওই জন্য নিচের দিকটাই জ্বলছিল, উপর দিকটাই জ্বলছিল না। এই যে ঠিক করে দিয়েছি। তো বন্ধুরা গুড ইভিনিং। আশেপাশে দেখে বুঝতেই পারছো এই বাড়িতে রয়েছে, আর তোমাদের তো বলেইছিলাম সকালের ব্লগে বাড়িতে থাকবো। আর এখন 2 দিন এবারই ভিডিও। আর এখন কটা বাজে ভাবি, কটা বাজে? 7:30 সামনে,
7:22 বাজে। গুড ইভিনিং সবাইকে। আর ওদিকে চলছে খেলা, তো মিউট করতে বললাম একটু, না তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। আর এসে থেকে তোমাদের সাথে কথা হয়নি, কারণ হচ্ছে এসছি তো অনেক বেলায়, তোমরা দেখলেই তো। এসে আর কথা হয়নি। শান্টুকে খাওয়ালাম, শান্টুও না খেয়ে এসেছে, একটা কলা খাইয়ে শুধু নিয়ে এসেছিলাম। তো গাজর সেদ্ধ আর ডিম সেদ্ধ মা করে রেখেছিল, ওকে খাইয়ে দিয়েছি, মেখে ঝুঁকে খেয়ে নিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আজকে আকাশের ঠাম্মার মৃত্যুদিন, ওই জন্য নিরামিষ পুরোপুরি। তো খেলাম আজকে অনেক কিছু, মা করেছিল যুক্তি ফুলের তরকারি, তারপরে হচ্ছে পনিরের তরকারি, তারপরে ধোকার তরকারি, চাটনি। তো এইসব দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। রাতে হয়তো বা লুচি হবে, এখনও ঠিকঠাক নেই। আর এখন খেলাম গাজরের হালুয়া, চা, বিস্কিট, এইসব খেলাম সন্ধ্যাবেলা। আর এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এখন আপাতত এই বসে একটু গল্প টল্প করবো, আর কোনো কাজ বাজ নেই। আর হচ্ছে শাড়ি টাড়িগুলো সেই এতে পরে গৃহপ্রবেশে পরেছিলাম, সেসবগুলো নিয়ে চলে এসেছি। আমার শাড়ি ছিল ওখানে, আকাশের ধুতি ছিল, ওগুলো তো আর ওখানে লাগবে না, তো এইগুলো রেখে দিয়ে গেলাম। জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে আলমারির, তো কয়েকটা জামা কাপড় আমার নিয়ে যেতে হবে, কারণ এই ভিডিও করতে গেলে না প্রচণ্ড অসুবিধা হয়। শর্টস তো কদিন যাবত বানাতেই পারছি না, কারণ সব নাইটি রয়েছে আর একটা শুধু জামা, যেই জামাটা আজকে পরে আসলাম। তো জামা কাপড় কিছু নিয়ে যাব, ওই জন্য আর কি শাড়ি টাড়ি সব নিয়ে চলে এসেছি। ওসব তো লাগে না, পরিও না সেরকম একটা, তো এই ব্যাপার। আর ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম দুটো টপ আর কি, প্লাস্টিকেরই টপ, গাছ ফুল মানে ফুল গাছ লাগাবো। তো কি কি গাছ নেব সেসব আমি রেডি করে একটা দুটো টবে আলাদা আলাদা বসিয়ে রেখেছি, ছোটো ছোটো টবে, যাতে নিয়ে যেতে আমার সুবিধা হয়। আর ওখানে তো আমাদের ওখানে ফ্ল্যাটে মাটি পেয়ে যাব। আকাশকে বলবো মঙ্গলবার সকালে বালতি দেবো, এনে রেখে যেতে বলবো, আমি বেলার দিকে বসাবো। তো টব আর প্লাস্টিকের তোমাদের কি দেখাবো সেদিনকেই, গাছ ফাছ লাগিয়ে সুন্দর করে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? টবটা এসেও গেছে, 100 টাকা নিয়েছে, দুটো প্লাস্টিকের বড় বড় টব পেয়েছি, মানে ঠিক আছে, ওর থেকে কমে আর কিছু এখন হয় না। তো চলো আবার নেক্সট ব্লগে তুলে যাচ্ছি, দেখেছো? নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে এসেই তো জানলা দিতে গেছি, খেয়ে দিয়ে শুতে এসেছি, জানলাগুলো দিতে গেছি, আর হাতে ওপরে এসে জানলা পড়েছে, মানে পুরো কালশিটে পড়ে গেছে। তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, পুরো এই আঙুলটা তো পুরো ব্যথা ফুলে আছে, আর কালশিটে পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে। আমি তাই আকাশকে বলছিলাম, বাচ্চাদের এই দরজা জানলায় আঙুল চিপতে গেলে তাহলে ওদের কতটা পরিমাণে লাগে। হ্যাঁ, বিভৎস রকম, আমি কেঁদে ফেলেছি, এরকম একটা ব্যাপার, প্রচণ্ড লেগেছে। তো চলো আর বেশি বক করছি না। গপুগুলোকে ওদিকে মা লজেন্স এনে রেখেছিল, ললিপপ দিয়েছি, দুজনে দুটো খা। তো আবার রাতে দেখা যাবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। যদি কিছু ভালো লাগে এই ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইটিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেল ফলো করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দুদিন যাবত এখন ইটিং ভিডিও যদিও দিতে পারবো না, কারণ একসাথে খাওয়া দাওয়া করছি, বুঝতেই পারো এতদিন পরে এসেছি। তো আবার বাড়ি যাই, গিয়ে আবার খাওয়ার ভিডিও করব। তো চ্যানেলের নামটা তোমাদের একবার বলে দিই, আরবি ইটিং শো। চ্যানেলে যাও, সার্চ করো, আর সার্চ করে একদম প্রথমেই আসো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, লাভ ইউ অল, গুড নাইট। সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থাকো, আর প্রত্যেকটা দিন আনন্দ করো, কারণ আগামীকালটা আমাদের সবার কাছে অজানা, তাই না? কি হবে, কি হতে চলেছে আমরা কেউ কিচ্ছু জানি না। তো এখন যে টাইমটার মধ্যে দিয়ে আছো, সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর হ্যাপি থাকো। টাটা।